মানুষ এই শীতে কম্বলের নিচ থেকে উঠতে চায় না, অথচ আমার মাথায় সবসময় ঘুরে আমার ছোট্ট সংসারটাকে কিভাবে সাজানো যায়। তাই এই শীতের মধ্যেও সাইফানের বাবাকে নিয়ে চলে আসলাম দোকানে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আমার ছোট্ট সংসারটির জন্য কি কি কেনাকাটা করব সবকিছুই থাকছে এই ভিডিওতে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সাইফানের বাবা এই শীতের মধ্যে খাবার খাওয়ার জন্য বিছানা থেকে ওঠে না, আর সেই জায়গায় আমি তাকে নিয়ে সোজা একদম চলে আসলাম দোকানে। এর মাঝে অনেক কিছু হয়েছে, ওইগুলো আর না বলি। এর আগের ভিডিওতে আপনারা একটা কমেন্ট বেশি করেছেন, সেটি হলো আমরা কি ভাড়া থাকি নাকি নিজেদের বাসায় থাকি। এই কথাটার উত্তর মনে হয় আমি অন্তত 5 থেকে 10 বার দিয়েছি। তারপরও আমি আজকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমরা আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাসায় থাকি। আপনারা আমার নতুন রুমের ভিডিও দেখে হয়তো মনে করেছেন আমরা ভাড়া থাকি। আমি এর আগেও বলেছি যে আমরা যে রুমটাতে থাকতাম ওই রুমটাতে বেশি ফার্নিচার হওয়ার কারণে আমরা দ্বিতীয় আরেকটা রুম নিয়েছি। সাইফান যাতে একটু সুন্দর করে খেলাধুলা করতে পারে, যার কারণে আমরা একটা ফাঁকা রুম নিয়েছি। এটা আমাদের নিজেদেরই বাসা। আমার মনে হয় সবাই উত্তর পেয়েছেন আর এটা নিয়ে কমেন্ট করবেন না। আজকে আমি আমার নতুন রুমটাকে সাজানোর জন্য কিছু কেনাকাটা করতে আসছি। আমাদের সাথে ছিল আমার শাশুড়ি। আমাদের এলাকায় অনেক বেশি ঠান্ডা পড়েছে, ফ্লোরে পাই রাখা যায় না। তার মাঝে আমার সাইফান বাবা সারাক্ষণ করে দৌড়াদৌড়ি। মূলত সাইফানের জন্য ফ্লোরের কার্পেট গুলা নিয়েছি। আমি 2টা কার্পেট নিয়েছি, একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর একটা আমাদের রুমের জন্য। আপনাদের কার কার এলাকায় বেশি শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি চলে আসছি কিছু ফুল নেওয়ার জন্য, যেগুলো আর্টিফিশিয়াল কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। সত্যিকারের ফুলের মতো হলেও কিন্তু গ্রান নাই। এখানে এত এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমি বুঝতেই পারতেছিলাম না কোনটা নিব। এর মাঝে সাইফানের বাবাও আমাকে পছন্দ করে দেয় না। শাশুড়ি মাকে বলে উনিও বলে তোমার পছন্দেই নাও। আমি পড়ে গেলাম মহা বিপদে। মনে মনে ভাবতেছিলাম কোনটা নেব, কোনটা নিলে জিতবো, কোনটা বেশি সুন্দর লাগবে। আমার কেন জানি সব সময় এমনটা হয়, একটা কেনার পর মনে হয় যে অন্যটা নিলে ভালো হতো। আমার মতো কি আর কারোর সাথে এরকম হয়? বিয়ের আগে মনে হতো জামা কাপড় আর কসমেটিক ছাড়া হয়তো মেয়েদের জীবনে আর কিছুই নাই, কিন্তু বিয়ের পর মনে হয় মেয়েদের জীবনে সংসার গোছানো ছাড়া আর কিছুই নেই। একটা মেয়ের সংসারের প্রতিটা কোনায় কোনায় তার অনেক বেশি স্বপ্ন জড়িয়ে থাকে। সংসারের জন্য কেনাকাটা যেন শেষই হয় না। একটা কেনার পর আরেকটা লাগে, আরেকটা কেনার পর আরেকটা লাগে, এইভাবেই চলতে থাকে। অন্যদেরটা জানি না, কিন্তু আমি রুম গোছাতে অনেক বেশি পছন্দ করি। এখানে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি কোনটা নিব, আমার কাছে দুইটাই ভালো লাগতেছে। বেচারা নিজেও কনফিউজ কোনটা নিব। অনেক ভাবনা চিন্তা করার পর আমাকে বলে হলুদটা না। এখানে আমি একটা কর্নার পছন্দ করেছি, যেটাতে আমি ফুলের টপ দিয়ে সাজিয়ে রাখবো। আমি দেখে দেখে এক একটা টপ পছন্দ করে রাখতেছিলাম। শুধু এই গাছের টপটাই সাইফানের বাবা পছন্দ করেছে, আর বাকি সব আমি পছন্দ করেছি। দোকানে যত টপ আছে সবগুলা দিয়ে দিয়ে দেখতেছিলাম কোনটা বেশি ভালো লাগে। আমার কাছে কেন জানি সবগুলোই সুন্দর লাগতেছিল, কোনটা রেখে কোনটা নেব এটাই বুঝতেছিলাম না। ফাইনালি আমি ফুলের টপ দিয়ে কর্নারটা ফিল আপ করি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে জারগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল, তখন সাইফানের বাবাকে বলতেছিলাম এটাও নিয়ে দাও। সাইফানের বাবা বলে তুমি তো আসছোই আমার পকেট খালি করার জন্য, কি আর করা, যা যা লাগে সবকিছুই নিয়ে নাও। সাইফানের বাবা সবসময় বলে আমার সাধ্যের মধ্যে তুমি যা চাইবে আমি সবকিছুই দেওয়ার চেষ্টা করব। কখনো এমন হয় নাই যে আমি কিছু চাইছি আর উনি দেয় নাই। সাধ্যের মধ্যে থাকলে সবসময় চেষ্টা করে আমাকে হাসি খুশি রাখার জন্য। এই দুনিয়াতে যদি কেউ আমাকে আমার মতো বুঝে সেটি হলো আমার স্বামী। সাইফান আমাদের থেকেও বেশি পছন্দ করে সাইফানের দাদুকে। আমরা যদি নাও থাকি, সাইফানের দাদু থাকলে সে সারাক্ষণই থাকতে পারে। সাইফানের দাদু ও সাইফানকে অনেক বেশি ভালোবাসে। অনেক কিছু কেনাকাটা করলাম, সবকিছু দেখতে পারবেন পরের ভিডিওতে। কিভাবে আমি রুমটা গুছাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার পথে মনে হলো কিছু ফল নিয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।